দেশের একমাত্র মদ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। এখানে উৎপাদিত মদ বিক্রি করে বছরে কেরু মুনাফা করে শত কোটি টাকা, পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় শত কোটি টাকা। কেরু কোম্পানির ডিস্টিলারিতে উৎপাদিত বিলাতি মদ ও দেশি মদ বিক্রি হয় সারা দেশে কেরুর নিজস্ব ১৩টি ওয়্যারহাউসে। কেরুর ডিস্টিলারিতে উৎপাদিত মদ বিক্রি ও বিপণন নিয়ন্ত্রণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দর্শনা কেরুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সম্প্রতি ঘটেছে এক লঙ্কাকাণ্ড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের ইন্সপেক্টর শাহজালাল খান, যিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন কেরুর ডিস্টিলারি কার্যালয়ের ইন্সপেক্টর হিসেবে, গত ১৮ ও ১৯ মে অফিসিয়ালি ছুটিতে ছিলেন তিনি। তার অফিসিয়াল হাজিরায় দেখা যায় তিনি দুদিনের ছুটিতে, অথচ কেরুর ডিস্টিলারির নথিতে দেখা যায় তিনি ওই ২ দিন মদ বিক্রির চালান বইতে স্বাক্ষর করে রেখেছেন। শাহজালাল খানের স্বাক্ষরিত চালানে এই ২ দিন কেরু ডিস্টিলারি থেকে মদের চালান গেছে ঢাকার মতিঝিল ওয়্যারহাউসে, অথচ তিনি ছিলেন ছুটিতে। প্রশ্ন উঠেছে, ছুটিতে থাকা অবস্থায় কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মদের চালান তার স্বাক্ষরে বাইরে গেল? এ ব্যাপারে শাহজালাল খান বলেন, আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে দেখো তো ১৮ এবং ১৯ তারিখ যেহেতু আমি থাকবো না, তাহলে আমাদের কোনো মালামাল যাবে কিনা, দরকার আছে কিনা। তখন আমরা খোঁজ নিয়ে জানলাম সেলস অফিস থেকে যে এবং ১৮ এবং ১৯ তারিখে আমাদের কিছু মালামাল বিভিন্ন জায়গায় যাবে। তো যেহেতু আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি এবং এখানে অল্টারনেটিভ কোনো ইন্সপেক্টর নাই, সেই জন্য কেরুর মালামাল পরিবহনে বা বের হতে যাতে কোনো হ্যাম্বার না হয় এবং এখানে কেরু কোম্পানি যাতে তাদের বিক্রয়ের সমস্যা না হয়, পাশাপাশি যারা আসবে নিতে তাদের যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্যে আমি ওখানে ওই চালানে সিগনেচার করে আমার হাবিবকে বলে দিলাম যে তুমি রিকুইজিশন যখন পাবা, রিকুইজিশন অনুযায়ী এটা তুমি ফিল আপ করে তুমি ওই কনসার্ন যারা মাল নিতে আসে তাদেরকে দিয়ে দিবা। ছুটিতে থেকে এমন করতে পারেন কিনা তিনি, এমন প্রশ্নের উত্তরে অকপটে স্বীকার করলেন কেরুর ও কাস্টমারের কথা ভেবেই তিনি এটি করেছেন। জি, কেরুর স্বার্থে এবং গ্রাহকদের স্বার্থে আমি এটা করেছি, যাতে করে রাজস্ব হ্যাম্পার না হয় এবং কেরুর বিক্রয় কোনো বাধাগ্রস্ত না হয় এবং এই মালগুলো তারা ১৮-১৯ তারিখের মাল যথাযথ জায়গায় পৌঁছে গেছে, এতে কোনো ব্যত্যয় ঘটেনি। এ ব্যাপারে কেরু ডিস্টিলারির মহাব্যবস্থাপক বলেন, আমাদের চালানে কোনো সমস্যা হয়নি। ওই ২ দিন বিক্রিত ফরেন লিকার মতিঝিলে ঠিকমতো পৌঁছিয়েছে। এদিকে এ ঘটনায় ইন্সপেক্টর শাহজালাল খানকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকায় নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে বলে জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপপরিচালক। যে ঘটনাটাই ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে পরিদর্শক জনাব মোহাম্মদ শাহজালাল খানকে ঢাকায় ক্লোজ করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।